নমস্কার বন্ধুরা, তনু কিচেন উইথ ব্লগে আপনাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের আমি চলে এসেছি রান্নাঘরে সম্পূর্ণ নিরামিষ স্বাদের এবং দুর্দান্ত একটা রেসিপি নিয়ে। আলুর পরোটা। তো আলুর পরোটা এটা সকালে বা সন্ধে নিরামিষ দিনে টিফিন খাওয়ার জন্য খুবই উপযোগী। তো আমি 4টে আলু নিয়ে নিয়েছি, এটা আপনাদের প্রয়োজন মতো নেবেন। আমি 4টে নিয়েছি। 4টে আলু এখন মাঝখান থেকে কেটে কুকারে 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। আর এর মধ্যে আমি এই যে দেখুন আটা মেখে নিয়েছি। আটার মধ্যে একটু নুন আর অল্প সামান্য একটু সাদা তেল দিয়ে আটাটাকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার একটা পাত্র দিয়ে ঢেকে রাখবো। আপনারা চাইলে এটা ময়দাও নিতে পারেন। তো প্রথমে আমি আলুটাকে মাঝখান থেকে 2 টুকরো করে কেটে একটু কুকারে 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এই যে কুকারে আমার আলুটার সিটি দেওয়া হয়ে গেছে, 4টে সিটি দিয়েছি। আর এখানে একটা মশলা আমি রেডি করে নিয়েছি। যে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, একটু হলুদ নিয়েছি, আর আদা নিয়েছি একটু ছোট ছোট করে কুচিয়ে, এখানে জিরের গুঁড়ো নিয়েছি, আর একটু হিং নিয়েছি, সামান্য ধনেপাতা কুচি নিয়েছি। নুন তো অবশ্যই লাগবে। তো আগে আমি কুকার থেকে আলুটা বের করে আলুটাকে ছুলে একটু ঠান্ডা করে নিই, তারপরে আবার দেখাচ্ছি। তো বন্ধুরা, গ্যাস জ্বালিয়ে দিয়েছি, এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এবারে আমি সাদা তেল দিয়ে দেব। এটা একটু অল্প পরিমাণে তেল দেব। আর তেল গরম হয়ে গেছে, আমি আগে গোটা জিরে দিয়ে দেব। এবারে একটু হিং দিয়ে দেব। নিরামিষ জিনিসে একটু হিং দিলে টেস্টটা খুব সুন্দর হয়। তো একটু হিং দিয়ে দিলাম। কুচিয়ে রাখা আদা দিয়ে দেব। এবারে একে একে সব মশলাগুলো দিয়ে দেব। কাঁচা লঙ্কার কুচি, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো সব দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো করে এবার মশলাটা একটু ভেজে নেব। সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেব। তো বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো। কুচিয়ে রাখা ধনেপাতাগুলো দিয়ে দেব। নিরামিষ এই আলুর পরোটার রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। দুর্দান্ত স্বাদ, খেতে অপূর্ব লাগবে। তো আলুটা কষানো হয়ে গেছে, এবারে গ্যাসটা বন্ধ করে একটু ঠান্ডা হতে দেব। তো বন্ধুরা, আসল জিনিসটাই দিতে ভুলে গেছিলাম। নুন দিয়ে দেব পরিমাণ মতো। এবারে গ্যাসটা বন্ধ করে
আলুটা ঠান্ডা হলে ছোট ছোট করে বল বানিয়ে নেব। তো বন্ধুরা, এই যে দেখুন, এভাবে আমি এক একটা আলুর পুরগুলোকে এরকম বলের মতো করে নিয়েছি। আর এই যে এখানে আটা মাখাটাও এভাবে দলা করে নিয়েছি। এবারে এইভাবে আমি এর ভেতরে আলুর পুরগুলো ভরে নেব। সব কটাকে আমি আগে এভাবে রেডি করে নেব। আপনাদেরকে আমি আরো একটা দেখিয়ে দিই। এইভাবে আমি সবকটা আগে রেডি করে নেব। এবার পরোটাগুলো আমি খুব হালকা করে ময়দা দিয়ে বেলে নেব। এটা আপনারা চাইলে তেলও দিতে পারেন, এবং খুব চাপ দিয়ে বেলবো না, হালকা করে করে বেলে নেব। তাওয়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, এতে সাদা তেল দিয়ে দেব। অল্প করে তেল দিলাম। পরোটাটা দিয়ে দিলাম। এক পিঠ হয়ে গেছে, এবারে আমি এটা উল্টিয়ে দেব। এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে প্রত্যেক কটা পরোটা আমি ভেজে নেব। দেখুন পরোটাটা কি সুন্দর ফুলে যাচ্ছে। এইভাবে প্রত্যেক কটা পরোটা ভেজে নেব। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে নিরামিষ আলুর পরোটা। এইভাবে আপনারা টমেটো সস বা যে কোনো ধরনের চাটনি বা তরকারি দিয়েও এই পরোটা খেতে পারেন। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে এই চ্যানেলে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন।